আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অধ্যায় ২ এর ৭ এর ক থেকে গ পর্যন্ত যতগুলা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলবো আমাদের প্রথম প্রশ্নের উত্তর দিয়ে। দেখো এখানে আমাদের প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে এখানে একটা বীজগাণিতিক বহুপদী দেওয়া আছে। ঠিক আছে? বীজগাণিতিক বহুপদী হচ্ছে কোনটা? যে সকল বীজগাণিতিক রাশিতে আমরা এক বা একাধিক তোমার হচ্ছে পদ সংখ্যা দেখতে পাই। যেমন এখানে তোমার হচ্ছে পদ সংখ্যা আছে কয়টা বলো তো? ৪ টা পদ সংখ্যা আছে। কিভাবে বুঝতে পারলাম? পদকে শুধুমাত্র যোগ অথবা বিয়োগ দ্বারা পৃথক করা যায়। ঠিক আছে? তো সেভাবে যদি যোগ এবং বিয়োগ দিয়ে পৃথক করো, তাহলে এরকম করে তুমি ৪ টা পদ কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে একটা বহুপদী। বলছে এই বহুপদীটির একটি উৎপাদক হচ্ছে x - 2। আসলে উৎপাদকটা হয় কখন? ধরো একটা সংখ্যা আছে ৬, ঠিক আছে? এই ৬ এর একটা উৎপাদক হতে পারে হচ্ছে ২। এখন কিভাবে বুঝলাম যে ৬ একটি উৎপাদক ২? কারণ ২ দিয়ে যদি আমি ৬ কে ভাগ করি, তাহলে ভাগশেষটা কত হয়? ০ হয়। তাহলে যখন এরকম ভাগশেষটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তাহলে তখন আমরা এটাকে একটা উৎপাদক বলতে পারবো। ঠিক আছে? ঠিক একই রকম ৬ এর আরেকটা একটা উৎপাদক হতে পারে যে ৩। ঠিক আছে? ৩ হতে পারে। কারণ ৩ দিয়ে ৬ কে ভাগ করলেও ভাগশেষ কত হবে বলতো? ০ হবে। তার মানে এখানে আমাদের উত্তর ম্যাটার করে না। আমাদের এখানে ম্যাটারটা করছে হচ্ছে কি বলতো? ভাগশেষটা। ঠিক আছে? যে ভাগশেষ ০ হচ্ছে কিনা। ওকে? আশা করি এটা বুঝতে পেরেছি। তাহলে x - 2 হলে তার মানে উৎপাদক যেহেতু বলে দিছে তার মানে x - 2 দিয়ে যদি আমরা এই বহুপদীটাকে ভাগ করি, তাহলে অবশ্যই ভাগশেষ কি পাবো? ০ পাবো। ওকে। তাহলে এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম উৎপাদকের খেলা। তো এখানে বলছে যদি এটা উৎপাদক হয়ে থাকে, তাহলে দেখাও যে a = 4। ওকে? তার মানে a এর মানটা তোমার হচ্ছে যে 4 এটা তোমাকে দেখাইতে হবে। তাহলে কিভাবে দেখানো যাবে? যে বেসিকটা একটু আগেই আমরা জেনেছি, সেটা হচ্ছে কি যে ভাগ করলে ভাগশেষ ০ হবে। তো আমরা ভাগশেষ উপপাদ্যে কিন্তু এটা অলরেডি শিখে আসছি যে কিভাবে আমরা হচ্ছে সরাসরি ভাগশেষ বের করতে পারি। ওকে? তাহলে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটাকে যদি আমরা মনে, মনে ০ ধরে নেই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে x এর একটা মান কিন্তু পাওয়া যাবে। কত পাওয়া গেল? 2। তো x = 2 এই যে আমরা হচ্ছে ০ ধরে যে মানটা পেলাম, এই মানটায় আমরা কি করব? এই যে আমাদের যে বহুপদীটা আছে, এই যে বহুপদীটা, ঠিক আছে? এটাকে আমরা প্রথমে একটা ফাংশন বিবেচনা করে নিব। ফাংশন মানে আমি ধরে নিলাম এটা আসলে এটা p of x একটা ফাংশন। ঠিক আছে? এখানে যদি a দিয়ে থাকতো, তাহলে p of a দিতাম। কিন্তু এখানে মূল চলকটা যেহেতু x, তো সেজন্য আমরা x এর একটা ফাংশন বিবেচনা করে নিব। যে মনে করি p of x এই যে এই বহুপদীটা। তো এই যে তোমার ফাংশনটা আমি পেলাম, এই ফাংশনে যদি x এর মান আমি বসিয়ে দেই, x এর মানটা আমি যদি ইনপুট দেই, তাহলে সেক্ষেত্রে যেই মান পাওয়া যাবে, এই ফাংশন যেই মান দেখাবে, সেটাই হবে ভাগশেষ। উৎপাদক বা যেটাকে দিয়ে ভাগ করতে হবে সেটা ০ ধরবো, x এর মান বের করব, তোমার হচ্ছে বহুপদীতে বা ভাজ্যে বসিয়ে দেব, শেষ। তাহলেই কিন্তু আমরা ভাগশেষ পেয়ে যাব। আর যেহেতু তোমার হচ্ছে এইটা একটা উৎপাদক, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভাগশেষটা কত আসার কথা? ০ আসার কথা। ঠিক আছে? ভাগশেষ ০ আসার কথা। আচ্ছা আমরা আগে ধরে নেই, তোমার হচ্ছে আগে x এর মান 2 তো বসিয়ে তো আগে নেই। তাহলে ধরো p of 2, তো p of x মানে যদি হয় তোমার হচ্ছে এই যে তোমার x এর রাশি, তাহলে p of 2 মানে কি হবে? যেখানে, যেখানে x আছে সেখানে, সেখানে হয়ে যাবে 2। যেখানে x সেখানে 2, যেখানে x সেখানে 2, এভাবে কিন্তু 2 হয়ে যাবে। বাকি সব ঠিক থাকবে। তো এরকম যদি একটা ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা করি, তাহলে সেক্ষেত্রে এখানে মানটা চলে আসে কত? 4 - a। কিন্তু আমাদের তো ভাগশেষ না ০ হওয়ার কথা। ভাগশেষ যেহেতু ০ হওয়ার কথা এটা আমরা জানি যে উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগশেষ ০ হবেই। তাহলে সেক্ষেত্রে এই মানটা আমরা কি ধরতে পারি? যে p of 2 কি বলতে পারি? ০। ঠিক আছে? ০ বলতে পারি। তাহলে ০ বললে কি হবে? যে p of 2 এর মান কত আসছে? 4 - a। এই যে 4 - a। তাহলে এখানে যে 4 - a আমরা ০ বলতে পারি। তাহলে মাইনাস a ওই পাশে চলে গেলে প্লাস a হয়ে যাবে। তাহলে অতএব হচ্ছে কি? 4 এখানে থাকতেছে, মাইনাস a এই পাশে চলে গিয়ে প্লাস a হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে 4 a মানেই কিন্তু a 4, ব্যাপারটা একই। ঠিক আছে? এটা কিন্তু এখানেই আমাদের দেখানো হয়ে যাবে। খুব সহজেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখি আমাদের পরবর্তী অঙ্কটাতে বলেছে যে একটা বীজগাণিতিক রাশি দিয়ে দিছে। ঠিক আছে? এটাও একটা বহুপদী। এখানে বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আসলে উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কি? যেমন ৬, আবারও একটা ৬ একটা সংখ্যা। এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি 3 × 2 × 1 ও দেওয়া যায়। তার মানে একটাকে ভেঙে তোমার হচ্ছে কতগুলা সংখ্যা বা রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে। রাশির গুণ আকারে প্রকাশ। ঠিক আছে? তার মানে
যোগ বিয়োগ থাকবে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সবগুলো গুণ অবস্থায় থাকতে হবে, তাহলেই উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। আর এটাকে যদি আমার উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, তাহলে প্রথমে আমাকে একটা উৎপাদক একটু কষ্ট করে বের করে নিতে হবে। যেভাবে হোক এই রাশিটার একটা উৎপাদক আমাকে নির্ণয় করতে হবে। এখন উৎপাদকটা কিভাবে পাবো? একটু আগেই যে অঙ্কটা যদি আমরা বুঝে থাকি ভালোভাবে, তাহলে সেক্ষেত্রে ওখানে আমরা দেখেছি যে তোমার হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু, মানে এক্স মাইনাস টু ইজ ইকুয়ালস টু জিরো ধরেছি, আর এক্স এর মান কত আসছে? 2 আসছে। আর এক্স এর মান 2 বসাইলে ওই মানটা কত হয়ে যাওয়ার কথা ছিল? 0 হয়ে যাওয়ার কথা ছিল, তাই তো? তাহলে এইখানে আমরা যদি এটার যদি উল্টা প্রমাণটা যাই বা উল্টাভাবে যাই, যে ভাইয়া যে এখানে যেহেতু এখানে এক্স না, এখানে আছে এ, তাহলে এর এমন কি কোনো মান আছে যে মানটা বসাইলে এই যে তোমার বহুপদীটা এটা 0 হয়ে যায়? হতে পারে সেটা 2, ঠিক আছে, হতে পারে তো 2 তো হতে পারে, আমি তো জানি না সেটা কত। তাহলে ধরো আমি 2 বসালে এটা 0 হয়ে যায়, তাহলে উৎপাদকটা কি হচ্ছে দেখো তো, আমি এটার উল্টা যেতে পারি না? এই দেখো এইভাবে যে সাইড চেঞ্জ করে দাও, তাহলে কি a মাইনাস টু ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে এই যে a মাইনাস টুটা কি হয়ে যাচ্ছে বলতো, এটার একটা উৎপাদক হয়ে যাচ্ছে। ঠিক আছে, গত অঙ্কে এখান থেকে এখানে আসছিলাম, আর এখন এখান থেকে এখানে যাব, ঠিক আছে, উপরের লাইনে। তাহলে এখন আমাদের এমন একটা মান খুঁজে বের করতে হবে যেটা বসাইলে তোমার হচ্ছে এই বহুপদীটা কত হয়ে যাচ্ছে বলো তো, 0 হয়ে যাচ্ছে। তাহলে এমন একটা মান খুঁজে বের করতে হবে। তাহলে এখন খুঁজে যেহেতু বের করতেই হবে, আমরা তো জানি না সেই মানটা কত, তাহলে প্রথমে 1 দিয়ে স্টার্ট করো। এখানে যদি তোমার -1 দিয়ে শুরু করা হয়ে গেছে আর -1 দিয়ে চলে আসছে, আর তোমরা তো আর জানবে না যে 1 দিয়ে আসবে না -1 দিয়ে আসবে, তাহলে প্রথমে তুমি 1 দিয়ে স্টার্ট করবে। ঠিক আছে, প্রথমে p(1) বসাবে, তারপরে তুমি p(-1) বসাবে। ধরো তোমার -1 দিয়েও হলো না, তাহলে তখন একটু কষ্ট করে p(2) বসাইতে হবে। ঠিক আছে, এটাও যদি না মিলে তাহলে p(-2) তে অবশ্যই মিলবে। ঠিক আছে, না মেলার কোনো আসলে অবকাশ নাই, কারণ টিচাররাও জানে যে এত তো করে স্টুডেন্টরা কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখবা যে তোমার p(1) এবং -1 এর মধ্যেই ম্যাক্সিমাম টাইম মিলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু 1 দিয়ে ট্রাই করো। আচ্ছা, তাহলে p(-1) মানে কি, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে হয়ে যাবে কি বলতো, -1। আর প্রথমে এটাকে একটা ফাংশন ধরে নিও, ওইখানে যেহেতু x ছিল মূল চলক, সেই জন্য p(x) ধরছি, কিন্তু এখানে যেহেতু a সেহেতু p(a), f(a)ও ধরা যায়, যা যেটা খুশি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যেখানে যেখানে a সেখানে সেখানে আমরা -1 যদি বসিয়ে দিই, আমরা জানি -1 এর যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, জোড় হয়, তাহলে মাইনাসটা তারা আত্মপ্রকাশ করতে পারে না, এটা হয়ে যায় কি, প্লাস হয়ে যায়। আর 1কে তুমি 100 বারই গুণ করো না কেন, 1 তো 1ই থাকবে। ঠিক আছে, কিন্তু যদি -1 এর পাওয়ার যদি হয় কিউব, মানে বেজোড় হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু মাইনাসই থাকবে, মানে -1। তাহলে -1 একটা, আর হচ্ছে +1। যদি জোড় হয় তাহলে +1, যদি বেজোড় হয় তাহলে -1। এই দেখো যেখানে যেখানে জোড় দেখো সেখানে আর তোমার কোনো মাইনাস করি নাই, জাস্ট 4 হয়ে গেছে। বাট এইখানে দেখো তোমার হচ্ছে যেহেতু মাইনাসটা থাকবে, তাহলে কত হয়েছে বলো তো, -12 হয়েছে। তারপরে -1কে স্কোয়ার করলে +1, তাহলে 7 1 যা 7। তারপরে এখানে দেখো এই মাইনাসটা তো থাকবেই, এই মাইনাস আর এই মাইনাস যেহেতু গুণ হচ্ছে, মাইনাসে মাইনাসে কি হয়েছে, প্লাস হয়ে যায়। আর এখানকার -2, তাহলে কাটাকাটি করলে আমার হচ্ছে অ্যান্সার কত আসলো, 0 চলে আসলো। তার মানে যেহেতু যেহেতু তোমার হচ্ছে এই যে এর মান -1 বসানোতে বহুপদীর মান 0 আসছে, তাহলে উৎপাদক হবে হচ্ছে সাইড চেঞ্জ করলে কত হয়, -1 এই পাশে আসলে +1 = 0। তাহলে a+1 হয়ে যাবে কি বলতো, এই রাশিটার একটা উৎপাদক। ওকে, খুব সিম্পল, কিন্তু কঠিন না। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি বলতো, a+1। তাহলে a+1 p অফ এর একটি উৎপাদক। এখন আসল তোমার হচ্ছে ম্যাথ শুরু। আগে একটা উৎপাদক বের করে নিছি, কিভাবে বের করছি একটু আগেই দেখলাম। এখন আমরা হচ্ছে আসল অঙ্কে যাব। প্রথমে দেখো এই অঙ্কটা আমরা হচ্ছে একটু ভিন্ন নিয়মে আমাদের হচ্ছে করতে হবে। সেটা হচ্ছে প্রথমে যে লাইনটা থাকবে এটাকে আমরা হচ্ছে ভেবে রাখবো, এরপরে এখানে হচ্ছে এক এক করে উৎপাদকগুলো লিখবো, উৎপাদক লিখবো। ঠিক আছে, প্রথমে একটা উৎপাদক লিখলাম, তাহলে a+1। ঠিক আছে, এখন তোমাকে এইভাবে তোমার হচ্ছে মাইন্ডসেটটা রাখতে হবে যে এই a+1 এর সাথে, মানে উৎপাদক যেটা তুমি পেলা, এটার সাথে এমন তোমার হচ্ছে রাশি, বীজগাণিতিক রাশিগুলো গুণ করতে হবে যাতে করে তোমার এই উপরের লাইনটা মিলে যায়। তার মানে a+1 এর সাথে এমন বীজগাণিতিক রাশি তোমাকে গুণ করতে হবে যেটা গুণ করলে উপরের লাইনটার সাথে মিলে যাবে। কিভাবে? যেমন দেখো উপরের লাইনে প্রথমে আছে কি, 4a⁴। তাহলে এর সাথে কত গুণ করলে 4a⁴ হয়? পুরোটার সাথে গুণ করবো, কিন্তু আগে বলো এর সাথে কত গুণ করলে।
ভাইয়া এর সাথে আপনি যদি 4a³ গুণ করেন, 4a³ তাহলে দেখো তো এই যে এর আগে কি আছে 1, তাহলে সংখ্যা গুণ করলে কত হবে 4 1 জার 4, 4 ওকে 4। আর এখানকার 3টা এ আর এখানকার একটা এ, মানে a³ ইন্টু এ, তাহলে কি হয় এর পাওয়ার কিছু নাই মানে কি 1, তাহলে গুণ করলে পাওয়ার পর যোগ হলে এটা কি a⁴ হবে না? এটাই কিন্তু হতে হবে। কত হতে হবে a⁴, ঠিক আছে? তাহলে a⁴ হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল এই যে a⁴, ঠিক আছে? আর যদি একেবারেই না বোঝা যায় তাহলে এ দিয়ে জাস্ট ভাগ করে দিও এটাকে, তাহলে পেয়ে যাবে যে কোনটা গুণ করতে হবে, ঠিক আছে? সহজ, কঠিন না। আচ্ছা এখানে 4a³ শুধুমাত্র কি এর সাথেই গুণ হবে, 1 এর সাথে কি গুণ হবে না? 1 এর সাথে গুণ করতেই হবে, যেহেতু তুমি সামনে দিছো তার মানে অবশ্যই 1 এর সাথেও কিন্তু এটার গুণ হতেই হবে। তার মানে 4a³ এর সাথে যদি 1 গুণ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি বলো তো 4a³, কারণ 1 এর সাথে তুমি যাই গুণ করো সেটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা পুরো লাইনটা তো মিলানোর কথা, পুরো লাইনটা তো মিলে নাই এখনো, আরো বাদ আছে। তার মানে কি এগুলো সবগুলো মিলাবো আমি এই a+1 দিই। তাহলে আমার খুব সুন্দর একটা জিনিস হবে, সেটা আমরা দেখতে পারবো। এবার দেখি তোমার হচ্ছে কত গুণ টুন করলে কি হয়। আচ্ছা ছিল কি 12a³, 12a³, ঠিক আছে? চলে আসছে কি বলতো 4a³, তা আমি একটু আগায় আছি আমি, ঠিক আছে? আমার শর্ট কত, মানে এখন আমার একটু শর্ট আছে। কতটুকু শর্ট আছে দেখো তো, তোমার এখানে আছে 12, এখানে 4, তার মানে কি আমার 8টা a³ শর্ট আছে। তাহলে এখানে যদি আমি 8a² আনি, 8a², তাহলেই হচ্ছে না? হ্যাঁ ভাইয়া দেখো 8a² সাথে a গুণ করলে কত হয় বলো তো 8a³। এটা আনতেছ তো সেজন্য এখানে কিন্তু আবার কিউব দিয়ে দিও না, তখন কিন্তু 4 হয়ে যাবে, মিলবে না। একটা মানে এ এর মান একটা করে কম দিও, ঠিক আছে? তাহলে দেখবা হচ্ছে ভালো হবে, মিলে যাবে। আচ্ছা বাধ্য হয়ে তো তোমার 1 এর সাথেও গুণ করা লাগবে, তাহলে কি 8a²। ওকে, এরপরে আমার আবার একটা তোমার হচ্ছে a+1, যতক্ষণ লাইন মিলবে আমার যেতে হবে, ঠিক আছে? এখানে যখন তোমার হচ্ছে পাওয়ার যদি 4টা হয় না, আবার এটা মনে রাখার এটা তোমার হচ্ছে ট্রিক আছে যে 4টা যদি হয় a+1ও 4টা হবে। এখানে পাওয়ার 3টা হলে a+1 3টা দিতাম, ঠিক আছে? 3টাই মিলে যেত, কিন্তু এখানে 4টাই মিলবে। আচ্ছা তাহলে এখানে আমার ছিল হচ্ছে 7টা, ভালোভাবে বুঝি কিন্তু 7টা, চলে আসছে কয়টা 8টা চলে আসছে, বেশি হয়ে গেছে, আগে কম ছিল এখন বেশি হয়ে গেছে। তাহলে বেশি হলে তো বাদ দিতে হবে, বেশি হয়ে গেলে বাদ দিতে হবে। তাহলে কয়টা বাদ দিতে হবে, যে ভাইয়া আপনার হচ্ছে 8টা a² আছে তো আপনি একটা a² বাদ দিয়ে দেন, একটা বাদ দিলে আপনার 7টা a² হয়ে যায়, ঠিক আছে? তাহলে একটা বাদ দিব কিভাবে, হ্যাঁ কিভাবে দিব, প্লাস দিয়ে না মাইনাস দিয়ে দিতে হবে, ঠিক আছে? মাইনাস দিয়ে কিভাবে, তোমার মাইনাস এ যদি আমি গুণ করি, শুধু মাইনাস এ, যেহেতু তোমার কম করা লাগবে -a² লাগবে, তাহলে কি মাইনাস এ দিয়ে তো গুণ করা লাগবে, তাহলে কত হবে বলতো -a², -a², তারপরে -a², এই যে এখানকার 1 এর সাথেও মানে মাইনাস এটা যখন এখানে গুণ হবে তখন হয়ে যাবে কি প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে -a। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে তোমার দেখো 8টা a² থেকে একটা a² চলে গেলে 7a² হয়। ওকে, তার মানে এখনো যেহেতু শেষ হয় নাই, তার মানে আরো একটা a+1, আরো একটা a+1, এখন আর কি করা হবে সেটাই। ওকে আচ্ছা এখন এখানে কি গুণ করা যায় দেখি। তার মানে এখানে আমার আছে -3a, আর এখানে -a চলে আসছে, তার মানে -3a লাগবে, লিখে নিব আগে দরকার, -3a লাগবে, চলে আসছে -a। তাহলে এটার সাথে কত যোগ বা বিয়োগ করলে -3a হয়, কত যোগ বা বিয়োগ করলে একটু বলো তো ভাই। এখানে তুমি যদি -2a করো তাহলে তোমার হচ্ছে -3a হচ্ছে না, দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস, কারণ চিহ্নটা তো পরিবর্তন করা যাবে না, মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে এ আর এ যোগ করলে কত হচ্ছে 3a হচ্ছে, কিন্তু যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্নটা বসে, তো এখানে 2 এটা তো বড় অবশ্যই, তাহলে সেই ক্ষেত্রে এখানে যে এইটা করলেই শুধুমাত্র -3a আসতেছে, তাছাড়া অন্য কোনোটাই কিন্তু -3a আসবে না। তাহলে এখানে যদি আমাকে -2 এটা আনতে হয়, তার মানে এখানে কত মাল্টিপ্লাই করা লাগবে ভাইয়া, এখানেও +2 না, এখানেও আপনাকে -2 মাল্টিপ্লাই করা লাগবে, ঠিক আছে? আচ্ছা সেটাকে তোমার হচ্ছে এই যে -2, তাহলে -2 দিয়ে গুণ করলে কি হয় বলতো -2a, দেখো তো -a আর -2a মিলে কত হচ্ছে -3a হবে, আর এখানকার প্লাসে মাইনাসে -2 1 যা 2,
শেষ, মিলে গেছে কিন্তু দেখো, এখন পুরোপুরি লাইনটা মিলে গেছে। আমাকে কিন্তু এইভাবে ম্যাথটা করা লাগবে, ঠিক আছে, আর অন্য কোনো উপায় কিন্তু নাই। তো তোমার হচ্ছে একটু কষ্ট হলেও এইটাকে কিন্তু এভাবে আমাকে মিলিয়ে করতে হবে। তাহলে এখানে খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে, দেখো a+1 এই ব্যাপারটা পুরো জায়গায় কমন চলে গেছে। দেখো একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, প্রত্যেকটার সাথে a+1 কমন। তাহলে কমন নিয়ে নাও, a+1 কমন নিলে এখানে পড়ে থাকবে 4a³, এখানে পড়ে থাকবে 8a², এখানে -a, এখানে -2। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের হচ্ছে দেখো একটা তো হলো উৎপাদক, তো একটা হয়ে গেল, দেখো যে গুণাকারে প্রকাশ হয়ে গেছে। এখন কি আমাদের কিন্তু এই যে এইটাও ভাঙা লাগবে এখন, মানে যতক্ষণ না তোমার সবগুলো উৎপাদকে আমরা ভাঙতে পারতেছি আমাদের কিন্তু চলতেই থাকতে হবে। ঠিক আছে, তো সেটা যদি করতে হয় তাহলে দেখো এই নিয়মটা আবার এটার জন্য ফলো করতে হয়। ঠিক আছে, এই নিয়মটা তোমার হচ্ছে ফলো করতে হয়। আচ্ছা, এটা কিন্তু আবার একবারও করা যায়, তোমার যদি ক্যালকুলেটারের সাহায্য নিতে চাও। যাদের কাছে তোমার হচ্ছে 991 ES প্লাস ক্যালকুলেটরটা আছে, ES প্লাস, তারা করতে পারবে হচ্ছে, প্রথমে যাবে হচ্ছে মোড অপশনটাতে, মোড 1 নাম্বার মোড, ওখানে কিন্তু কিউবই করা যায় আর কি। ঠিক আছে, শুধুমাত্র কিউবের অঙ্কগুলোই তুমি ওখানে করতে পারবে। 1 নাম্বার হচ্ছে মোডে, 1 নাম্বার স্টেপ হচ্ছে মোডে যাবে। 2 নাম্বার স্টেপ হচ্ছে ওই যে EQN যে অপশনটা আছে, 5 নাম্বারে গেলে দেখবে যে EQN অপশনটা আছে, ওইটা প্রেস করবে। 3 নাম্বারে স্টেপ হচ্ছে ওইখানকার তোমার হচ্ছে 4 নাম্বারটা, ঠিক আছে, 4 নাম্বার স্টেপটা। তাহলে 4 নাম্বার হচ্ছে থাকবে হলো তোমার এই যে এরকম, দেখবা এই যে AX³ প্লাস হচ্ছে তোমার ধরো BX² প্লাস হচ্ছে CX প্লাস D=0, দেখবা যে এরকম 4 নাম্বারের অপশনে গিয়ে দেখবা যে এরকম একটা আছে, ওইটা প্রেস করবা। তখন এই যে এর মানগুলো কি দিবা, এর মান দিবা হচ্ছে যে 4, তারপরে B এর মান দিবা 8, ঠিক আছে, C এর মান দিবা -1, মানে সহগগুলা দিবা, শুধুমাত্র সহগগুলা, ঠিক আছে, সহগগুলা। আর হচ্ছে D এর মান কি হবে বলো তো, -2 দিয়ে দিবা, কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেখবা যে তোমার এক এক করে মান আসতেছে। যেমন ধরো তোমার হচ্ছে x এর মান একবার দেখাবে হচ্ছে কত, -2, ধরো আসলো -2, তাহলে উৎপাদক কি হবে, উৎপাদক হবে হচ্ছে -2 পাশে গেলে এই যে x+2, উৎপাদক হয়ে যাবে x+2। ঠিক আছে, তো এরকম করে তুমি একটু সহজে করতে পারো আর কি, এটাই হচ্ছে মানে আমার বলার পিছনের কারণ। কিন্তু একবার এটা করা যাবে না আসলে, একবারে করলে টিচাররা এটা মাইন্ড করবে, নাম্বার দিতে চাবে না। একবারে করছো, বাকিরা তো কষ্ট করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই শুধুমাত্র এই পার্টিকুলার অঙ্কটা আসলে কোনো ঝামেলা ছাড়াই করা যাবে। এই এতটুকু অংশ না খুব ঝামেলা ছাড়াই করা যায়। কীভাবে করা যায় আমরা হচ্ছে একটু দেখি। দেখো আমরা চাইলে না এখানে তোমার হচ্ছে কমন যায় কি বলো তো, এই দুটার মধ্যে দেখো তোমার হচ্ছে 4a² ব্যাপারটা কমন, 4a², 4a² কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা। তাহলে 4a² দিয়ে 4a³ ভাগ করলে এখানে থাকবে কি শুধু a। কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা। তাহলে 4a², 4 উপরে যাবে 4a³, তাহলে তোমার হচ্ছে কাটাকাটি করলে কত, শুধু একটা a থাকে। তাহলে হচ্ছে এইভাবে কাজ করবে। ঠিক আছে, তারপরে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে দেখো 4a² দিয়ে এটাকে ভাগ করলে 8a² ভাগ 4a², তাহলে স্কোয়ার বাদ, এটা কাটাকাটি করলে 2, তাহলে +2। এইখানে দুটোর মধ্যে কিছু কমন নাই, তার মানে আমি হচ্ছে সামনের এই মাইনাসটা সহ 1 কমন নিব। যাদের মধ্যে কিছু কমন নাই তাদের মধ্যেও 1 ব্যাপারটা কমন, 1 সবার জন্যই কমন। ঠিক আছে, তো সেই জন্য 1টা তোমরা কমন নিবেই, কিছু কমন না গেলেও 1 কমন নিবে। আর সামনে যে চিহ্ন থাকবে সেটাই কমন, সেটা সহ কমন নিবে। এখানে যদি প্লাস থাকতো আমি প্লাস সহই নিতাম, মাইনাস আছে সেই জন্য মাইনাস সহ নিছি। তাহলে -1 যদি কমন নেই তাহলে মাইনাস দিয়ে ভাগ করা লাগবে, আর 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকবে, শুধুমাত্র কি হবে এই মাইনাসের জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। কীভাবে, যেমন -a আর -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তারপরে -2 আর -1, মাইনাসে মাইনাসে কি প্লাস, আর 2 দিয়ে ভাগ করলে +2। এই দেখো এটা একটু সহজে হয়ে যায়। তাহলে a+1, তারপরে এই দুটার মধ্যে কি কমন যায় বলো তো, a+2 ব্যাপারটা কমন যায়। তাহলে তুমি a+2 কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 4a², এখানে পড়ে থাকবে -1। শুধুমাত্র এই পার্টিকুলারলি এই অঙ্কটাই তোমার হচ্ছে এইভাবে সহজভাবে মিটবে, বাকিগুলো তোমার হচ্ছে এই যে এই কিউবের অঙ্কগুলো তোমার হচ্ছে এই যে এইভাবেই করতে হবে, যে একটা লাইন গ্যাপ রেখে। ঠিক আছে, আচ্ছা আরও ভাঙা যায়,
আরও ভাঙা যায়। কীভাবে ভাঙা যায়? এই যে দেখো, এটাকে 2a হোল স্কোয়ার লেখা যায়, আর এটাকে 1 স্কোয়ার লেখা যায়। হ্যাঁ কি না? যাই তো? যায়। আচ্ছা, সেটাই লিখছি। a প্লাস 1 a প্লাস 2, দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলো না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে a প্লাস বি মানে হচ্ছে 2a প্লাস 1। কেউ বলো না ভাই 1 কে স্কোয়ার, 1 এর পাশাপাশি স্কোয়ার ছিল না, 1 কে স্কোয়ার করলে 1ই হয় ভাই। 2a মাইনাস 1, এই যে মাইনাস বি, তার মানে মাইনাস 1। এই যে 4টা চলে আসছে। ম্যাক্সিমাম টাইম তোমার হচ্ছে এমন হবে, পাওয়ার যদি হয় 4, মানে সর্বোচ্চ পাওয়ার যদি 4 হয়, ঠিক আছে, তাহলে দেখবা যে উৎপাদক আসছে 4টা। পাওয়ার যদি হয় 3, উৎপাদক আসবে 3টা। পাওয়ার যদি হয় 2, উৎপাদক আসবে তোমার হচ্ছে 2টা। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের 4টা চলে আসছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে এই যে পাওয়ার 4 ছিল, তো সেই জন্য আমাদের হচ্ছে উৎপাদকও 4টাই আসছে। এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা এই সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখি আমাদের পরবর্তী অঙ্কটাতে কি বলেছে। এখানে গ নম্বর অঙ্কটাতে বলেছে সরল করতে বলেছে। বলেছে তোমার হচ্ছে এখানে 1টা 2টা 3টা তোমার ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এগুলোকে সরল করতে। এখন সরল মানেই হচ্ছে কি, যে তোমার ভেঙে চুরে এটাকে ছোট বানাইতে হবে, যত ছোট বানানো যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু ভগ্নাংশের যোগ, এই যোগ করতে বলছে, তো ভগ্নাংশের যোগগুলো আমাদের মাথায় যখনই আসবে তখনই মনে করবো যদি হরগুলো একবার মিলে যায় রে ভাই, তাহলে একদম তোমার হচ্ছে অঙ্কটা সহজ হয়ে যায়। যেমন হচ্ছে কি, ধরো তোমার হচ্ছে 2/5 প্লাস হচ্ছে 3/5 আছে, হ্যাঁ, তাহলে এটা কি সহজ হয়ে যাবে যোগ করা। দেখো যদি তোমার হর মিলে যায়, তাহলে হর মিলে গেলে লসাগু 5, আর উপরেরটা জাস্ট যোগ করে মানে যোগ করে দিলেই হয়ে গেল, যে 2 + 3, এই 2 + 3, হ্যাঁ, একবারে হলে হয়ে যাবে আর কি। কত? 5/5। বেশি এক্সাইটেড হয়ে গেছি। 5/5, এরকম থাকলেই মনে হয় অঙ্ক একদম ধিপধাপ করে দিই, হ্যাঁ। কিন্তু যদি এখানে যদি 15 মন্ড থাকতো, তাহলে ধুর, 15 আবার সেটাকে লসাগু করো, এটা ঝামেলা আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে হর মিলানোর একটা টেন্ডেন্সি নেই মাথার মধ্যে, যে এই হরগুলো আমি হচ্ছে একটু মিলায় আমি লসাগুটাকে 1 বানানোর চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে দেখো প্রত্যেকটাই যখন আমরা হচ্ছে এরকম বীজগাণিতিক রাশিগুলো দেখবো না, যে a মাইনাস বি, তারপরে a মাইনাস সি, আর b মাইনাস সি আছে, c মাইনাস a আছে, সবসময় আমাদের মাথার মধ্যে এই সিকোয়েন্সটা মাথায় রাখবো। এই তোমার হচ্ছে যতগুলো সরল বা উৎপাদকের বিশ্লেষণের এই ধরনের অঙ্ক আছে, সবগুলার মাথা অঙ্ক করার নিয়মই হচ্ছে এটা, যে মাথায় রাখবো টেন্ডেন্সি যে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই যেন থাকে। a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ যেন থাকে। ঠিক আছে, এটা থাকতেই হবে, মানে মাস্ট। হ্যাঁ, এভাবে না হলে সমস্যা আর কি, না থাকলে এটা বানাই নিতে হবে। হ্যাঁ, কীভাবে বানাবো? a মাইনাস বি এটা ঠিক আছে, বি মাইনাস সি ঠিক আছে, সি মাইনাস এ ঠিক আছে, এই পরেরগুলো ঝামেলা করে রাখছে। তাহলে এগুলো থেকে একটা কাজ করি, a মাইনাস সি যদি এটাকে বানাইতে হয়, দেখো a মাইনাস সি আছে, এখান থেকে আমি যদি -1 কমন নিয়ে নিই, -1 কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, তাহলে -1 দিয়ে a কে ভাগ করলে কত হবে বলো তো? -a হয়ে যাবে। ঠিক আছে, -a, আর -c কে ভাগ করলে ধরো তোমার হচ্ছে -c ভাগ হচ্ছে -1, তো মাইনাসে মাইনাসে প্লাস, মানে এটা কাটা হয়ে যাবে কি বলো তো? c, শুধু c। ঠিক আছে, তার মানে শুধু c মানে কি প্লাস c। তাইলে এই যে হয়ে গেল। এটাকে সুন্দর করে সাজিয়ে লেখা যাবে না, যে ভাইয়া আপনি প্লাসটাকে একটু আগে দেন, আর -1 সামনে 1টা দেওয়া লাগে না। -1 কমনই ঠিকই, বাট সামনে মাইনাস শুধু দিয়ে রাখলে মানেই কি -1 আছে একটা। অনেক সময় আমরা হচ্ছে আসলে মুখের ভাষায় এটা চলে আসে মাইনাস কমন নেই, অ্যাকচুয়ালি মাইনাস তো কমন নেওয়া যায় না, মাইনাস তো একটা তোমার হচ্ছে কি বলবো, একটা অপারেটর। ঠিক আছে, তো ওটাকে তো কমন নেওয়া যাবে না। ঠিক আছে, তোমাকে সংখ্যাই কমন নিতে হবে, -1 কমন নেই আসলে আমরা অ্যাকচুয়ালি। তাহলে এটাকে সাজিয়ে লিখলে এটা কি c - a হয়ে যায়। এই যে c - a আমার চলবে, সমস্যা নেই। ঠিক আছে, দেখো এই যে c - a টা হবে। তাহলে এখানে কমন দিলে যেহেতু c - a হয়, ঠিক আছে, তাহলে c এখান থেকে আমি ধরো -1টা কমন নিয়েছি। এখন তুমি বলছো ভাইয়া মাইনাস তো আপনি কমন দিলেন এইখান থেকে, তো a - b এর সামনে কেন মাইনাস? এটার থেকে তো কমন নেন নাই। আচ্ছা, দুইটা গুণ অবস্থায় আছে ভাই, একটু দেখছো তো, যেটা গুণ অবস্থায় আছে আসলে তোমার হচ্ছে, দেখো তুমি যদি 3 গুণ -4 করো, এটার অ্যান্সারও আসবে -12। আবার তুমি যদি -3 গুণ 4 করো, এটার অ্যান্সারও -12। গুণের ক্ষেত্রে আসলে যে এই মাইনাসটা আগে পরে দেওয়াই যায়, কারণ উত্তর একই আসে ভাইয়া।
তো সেই জন্য এইটার আগেকার মাইনাসটা, এই যে এই আগেকার মাইনাসটা আমি সামনে দিই, এই এ মাইনাস বি এর আগে দিয়ে দিচ্ছি। সেম জিনিসটা তোমার হচ্ছে এটার ক্ষেত্রেও খাটবে। এখানেও তুমি হচ্ছে কি কমন নিবে বলতো, মাইনাস কমন নিবে, যে ভাই এখান থেকে তুমি -1টা কমন নিয়ে নিবে, তখন দেখো আসবে এ মাইনাস বি। আগের মতন মাইনাসটা একটু সামনে দিয়ে দিও, একই কথা ভাইয়া। তারপর হচ্ছে এখানে তোমার হচ্ছে সি মাইনাস বি থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে নিও, তাহলে বি মাইনাস সি আসবে, আর মাইনাসটা একটু সামনে দিয়ে দিও। এরপরে কি করবে তুমি হচ্ছে দেখো এখন তো মোটামুটি না সবগুলো মিলে গেছে, বুঝছো? তার মানে তোমার এটার আসলে তোমার লসাগুটা হবে হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এর সাথে মাইনাসটা থাকবে আর কি, কারণ একই রকম তো। ঠিক আছে, লসাগু করার নিয়মই হচ্ছে কি বলতো, যে সবগুলো আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে, উৎপাদকে ভাঙতে হবে, ভাঙার পরে যেটা সব থেকে বেশি বার আছে সেটা নিতে হবে। যেমন এখানে এ মাইনাস বি সব থেকে বেশি বার, সবগুলো নিতে হবে আর সব থেকে বেশি বার নিতে। লসাগু মানে লোভী সাগু, ঠিক আছে? এই লোভী কি মানে হচ্ছে সব খাবে, সব তো নিবেই নিবে, আবার যেটা বড় সেটা নিবে। যেমন এখানে যদি এ মাইনাস বি স্কোয়ার কোথাও থাকতো না, তাহলে ও এই এ মাইনাস বি কে বাদ দিয়ে, এই যে কোথায় জানি এ মাইনাস বি, স্কোয়ারটা এখানে দিয়ে ধরো, এই যে এই যে এখানকার এ মাইনাস বি আছে না, ও এটাকে আর খাইতো না, ও বলতো আমার এই যে এইটা লাগবে, এটা। তো সেই জন্য লসাগু আসলে ব্যাপারটা এইভাবে কাজ করে, সব খাবে আবার হচ্ছে যেটা বেশি আছে। তাহলে এ মাইনাস বিও খাবে, নিবে, ঠিক আছে? এখন এ মাইনাস বি তোমার হচ্ছে এই থালেও যেমন এই থালেও এমন, মানে এখানেও এ মাইনাস বি একটা, এখানেও একটা, তাহলে এ মাইনাস বি নিবে, সি মাইনাস এও নিবে, তারপরে কি বি মাইনাস সিও একটা করে নিবে, ঠিক আছে? কোথাও যেহেতু বেশি নাই, তো সেক্ষেত্রে যে কোনো একটা থালি থেকে একটা একটা করে নিছে আর কি। আর মাইনাসটা দেখো 3 জায়গায় আছে, তো সেজন্য সামনে মাইনাসটা বসবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন যে কাজটা করবে সেটা হচ্ছে একটু লক্ষণীয়, আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এই লাইনটা এখানে ছোট করে রাখলাম, তোমরা দেখো এই লাইনটা আমরা এখানে করি। হ্যাঁ, দেখো এখানে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, আর হচ্ছে সি মাইনাস এ। ওকে, এটা তো আসলো। এখন কাজ হচ্ছে কি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে এইটা দিয়ে, এই যে এইটা, এই যে এ, এই যে মাইনাস, ধরো আমি এটা দিয়ে যদি আমি ভাগ করি, দেখো আমার লসাগু হচ্ছে এইটা, লসাগু হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এইটাকে ভাগ করব কি দিয়ে, এই যে নিচের হর দিয়ে, হর দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে হর দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো তো এই যে এই পুরো ব্যাপারটা আর এখানকার এটা আর এটা পুরোপুরি কাটানা, থাকে কি শুধু বি মাইনাস সি। তার মানে যেটা মিলে যাবে দেখো বি মাইনাস সি, ঠিক আছে? তাহলে বি মাইনাস সি থাকলো, ঠিক আছে, বি মাইনাস সি। এরপরে কাজ হচ্ছে কি বলতো ভাইয়া, যে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে হর দিয়ে ভাগ করে পেলাম হচ্ছে বি মাইনাস সি, সেটা উপরে লবের সাথে গুণ হয়ে যাবে। তার মানে হবে কি বলতো, এই যে এ স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, বি মাইনাস সি। আবারও সেম, সেটা হচ্ছে দেখো এই যে এইখানকার এই যে মাইনাস বি, এই যে মাইনাস বি মাইনাস সি আর এ মাইনাস বি, এইটা যদি আমি হচ্ছে এটা আর তোমার এখানকার কোনটা কাটাকাটি চলে যায় দেখো তো, এই যে বি মাইনাস সি আর হচ্ছে কি এ মাইনাস বি কাটাকাটি চলে যায় না মাইনাস সহ, তাহলে থাকে কি শুধু সি মাইনাস এ। তাহলে উপরে গুণ হবে কি বি স্কোয়ারের সাথে সি মাইনাস এ, যে ভাইয়া বি স্কোয়ারের সাথেও সি মাইনাস এটা গুণ হয়ে যাবে। মানে যেটা মিলবে ওইটা বাদ দিয়ে, এতক্ষণে বুঝে গেছি যে যেটা হরের সাথে মিলে যাচ্ছে ওইগুলা বাদ, ভাগ করলে ওইগুলা বাদ হয়ে যাচ্ছে। দেখো থাকতেছে কি যেটা মিলে নাই, সি মাইনাস এ বি মাইনাস সি, কোনটা মিলে নাই, বি মাইনাস সি, সি মাইনাস এ মিলে গেছে, এ মাইনাস বি মিলে নাই, ঠিক আছে? আবার মাইনাসে তো কাটাকাটি চলে যাচ্ছে, কারণ এটার মাইনাস আছে এখানেও মাইনাস আছে, থাকবে কি শুধু এ মাইনাস বি, আর এ মাইনাস বি গুণ হবে কার সাথে, সি স্কোয়ারের সাথে, এ মাইনাস বি। আমরা শেষ করতে পারলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এতটুকু আমাদের শেষ। এখন যে মানটা আসছে, এই যে উপরের লবটা যেটা আসছে, এটা নিয়ে একটু কাজ করা লাগবে। হ্যাঁ, এটা নিয়ে একটু কাজ করা লাগবে, একটু মনোযোগ সহকারে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এটাকে আসলে ভেঙে কি লেখা যায়। আগে গুণ যদি আমরা করি শুধু লব নিয়ে, বারবার হচ্ছে এই হরটাকে আসলে লিখবো না, শুধু লব নিয়ে ধরো বলবো যে চক্রক্রমিক রাশির সূত্র অনুসারে তোমার হচ্ছে এইটা আসলে একবারে আমরা লিখে ফেলবো। ব্যাপারটা কেমন আমি হচ্ছে আগে তোমাদের একটু বলে নিই, এটাকে তোমরা একটু ভেঙে নাও, ঠিক আছে? উপরে লব, লবটা লব ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, লব ইজ ইকুয়ালস টু দিয়ে যে এখানে একটু লিখো তো, একটু গুণ গুণ করে লিখি। হ্যাঁ, দেখো তো এই স্কোয়ারের সাথে এই বি আর সি কি গুণ না, তার মানে কি এ স্কোয়ার বি, তারপরে হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার সি, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে বি এর সাথে গুণ হলে বি স্কোয়ার, একটু তোমার হচ্ছে এটাকে আর একটু,
আচ্ছা নিচে নিচে লিখবো না, সমস্যা নেই। আচ্ছা এই স্কোয়ার কি বলতো, এই স্কোয়ার সিটাকে লিখে নেই। তারপরে হচ্ছে বি স্কোয়ারের সাথে যদি সি গুণ করো তাহলে কি হবে বলতো, বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি। ওকে, বি স্কোয়ার সি। তারপরে বি স্কোয়ারের সাথে যখন এই যে মাইনাস এ গুণ হবে, বি স্কোয়ারের সাথে মাইনাস এ যখন গুণ হবে তখন কি হয়ে যাবে বলো তো ভাইয়া, তোমার হচ্ছে বি স্কোয়ার মাইনাস হয়ে যাবে তো এখানে, মাইনাস বি স্কোয়ার এ। ভালো কথা। তারপরে দেখো এখানে প্লাস তোমার হচ্ছে সি স্কোয়ার এ, তারপরে কি বলতো মাইনাস সি স্কোয়ার বি। গুণ করলে কিন্তু এটাই হয়। এরপরে এখান থেকে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে যে যেইগুলোর সাথে শুধু এ বি আছে, দেখো এ বি, এ আর বি, দেখো এটার সাথে আছে এ আর বি, এটার সাথে আছে এ আর বি, এটাকে একটু পাশাপাশি লিখি, এ স্কোয়ার বি, তারপরে কি বলতো মাইনাস বি স্কোয়ার এ লেখা যায়। তারপরে আবার লেখা যায় তোমার হচ্ছে প্লাস দিয়ে তোমার হচ্ছে আরো কিছু এক আছে একরকম দেখতে, বি আর সি ধরো যেখানে আছে সেটা লিখবো, বি আর সি। কোথায় আছে বি আর সি, দেখো বি স্কোয়ার, ভালো করে লিখি, বি স্কোয়ার সি, তারপরে মাইনাস সি স্কোয়ার বি লেখা যায়। তারপরে আবারও তোমার হচ্ছে আরো একটা আছে, সেটা কি, কোন কালার দিয়ে দেখা যায় বলো তো, ক্যাটকেটে লাল। দেখি তো এখানে তোমার হচ্ছে কি হবে বলো তো, মাইনাস মাইনাস সি স্কোয়ারটা আগে না দিয়ে আমি হচ্ছে যে সি স্কোয়ার এটা আগে দিই, সি স্কোয়ারে প্লাস যেহেতু এটা আগে দিই, মাইনাস মানুষজন নেগেটিভ মানুষজন পরে থাক। ওকে, এইভাবে একটু সাজিয়ে লিখবো। পর্যন্ত আমরা হচ্ছে বুঝতে পারলাম। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি বলতো, যে তোমার এইখান থেকে আমরা হচ্ছে কি কমন নিতে পারি ভাইয়া বলতো, যে ভাইয়া যে আপনি চাইলে এখান থেকে এ বি ব্যাপারটা কিন্তু কমন নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি নিলাম এ বি, কারণ এখানেও এ আছে বি আছে, এখানেও এ বি একটা একটা করে আছে। তাহলে যেহেতু আছে এখানে আবার কি এ একটা বেশি আছে, তাহলে এখানে এ থাকবে। এইখানে বি একটা বেশি আছে, তাহলে কি বি থাকবে। এইখানে যখন তুমি বি সি কমন নিবে, বি সি কমন নিবে, এখানে বি একটা বেশি, এখানে সি একটা বেশি। আবার হচ্ছে কি বলতো, এখানে তুমি হচ্ছে কি কমন নিতে চাচ্ছ, এসি কমন নাও, এসি কমন নিলে এখানে সি একটা বেশি, এখানে এ একটা বেশি, তাহলে কি এটা আসতেছে। তো এই মানটা আমরা যদি বইয়ের বইয়ের তোমার হচ্ছে লিখে দিলাম বইয়ের, ঠিক আছে, যে মূল বইটা আছে, ঠিক আছে, মূল বইয়ের 50 নাম্বার পৃষ্ঠায় উদাহরণ 15 নাম্বার যখন দেখব, তখন এই সূত্রের একটা প্রতিপাদন করে দেওয়া আছে, যেটাকে উপপাদ্য বিশ্লেষণের মাধ্যমে অঙ্কটা করে দেওয়া। ঠিক আছে, বইয়ের 50 পৃষ্ঠার তোমার হচ্ছে উদাহরণ 15। এখানে দেখলে এটা কিন্তু সরাসরি আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি, সরাসরি সূত্র হিসেবে, যে এ বি ইন্টু এ মাইনাস বি প্লাস বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস এসি ইন্টু সি মাইনাস এ, এটাই তোমার হচ্ছে চক্রক্রমিক রাশির সূত্র অনুযায়ী আমরা কিন্তু সরাসরি এইটা ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এই মানটা মুখস্থ রাখতেই হবে ভাইয়া, এই অঙ্কটা করার জন্য মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। যে ভাইয়া যে না আবার তাহলে কিভাবে কি করব, এত কি মুখস্থ রাখা যায় না, ওখানে তোমার হচ্ছে মানে ওই তোমার উদাহরণে এরকম 2-3টা তোমার হচ্ছে সূত্র আছে যেটা আমাদের মনে রাখাই লাগবে, তার মধ্যে এইটা একটা। ঠিক আছে, উদাহরণ 15তে একদম তোমার হচ্ছে এই সূত্রটা বিশ্লেষণ করে দাও, কিন্তু এটা আসলে সূত্র হিসেবেই তোমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই অ্যাকচুয়ালি। এই সরল করো আর উৎপাদকগুলো একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। তাহলে বিসি বি মাইনাস সি, এটা এটা কিন্তু এই যে এটা ভেঙেই পেলাম, কিন্তু যে এই জিনিসটা ভেঙেই কিন্তু পাইছি, যে একটু আগেই তো দেখাইলাম, যে দেখো তোমরা কিন্তু এবার কনফিউজ হয়ে যাও না, এটা কিন্তু ভেঙেই পাইছি। ঠিক আছে, দেখো যে এটাকে লবটাকে ভেঙেই কিন্তু এটা পাইছি। তাহলে এইটা তোমার হচ্ছে কই গেল, এসি, তুই নরস কেন, এসি সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি আর হচ্ছে সি মাইনাস এ, এই গেল। ঠিক আছে, এটা কিন্তু লেখা যায় মাইনাস দিয়ে। ওকে, তাহলে এটা যেহেতু লেখা যায় তুমি লিখে দিবা যে চক্রক্রমিক তোমার হচ্ছে রাশির সূত্র অনুযায়ী এইটা ইজ ইকুয়ালস টু লিখো, একটু কষ্ট করে এইটা সমান সমান লিখো, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে, এটা আরো পজিটিভ তোমাদের জন্য। ওকে, এটা কেন আসলো, কোথা থেকে আসলো, এটা আমি হচ্ছে এখানে দেখাই দিয়েছি। আর হচ্ছে এইটা ইজ ইকুয়ালস টু সরাসরি আমার হচ্ছে তোমার এই যে লবের মান যেহেতু এটা আসছে, এটাকে একটু মোছার ব্যবস্থা করি। এই দেখো লবের মান যেহেতু এখন আমার এই যে মাইনাস এটা আসছে, তার মানে আমি লবের জায়গায় এটা লিখতে পারি। তাহলে এখন কি লব আর হরটা পুরোপুরি আমার হচ্ছে মিলে গেছে। ঠিক আছে, মিলে গেছে। তাহলে মিলে গেলে কি করতে পারি, কাটাকাটি করে পুরোটাই ভাগ করলে অ্যান্সার কত হয়ে যাবে বলো তো, 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কের ফলাফল, যেটা আমরা সরল করে পেয়েছি। ঠিক আছে, সরল করে।
পুরো অঙ্কটাই তোমার হচ্ছে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।